আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ছোটদের আরবি শিক্ষা লেভেল 1-এর আজ আমরা পড়তে যাচ্ছি দার্স 8। এই দর্সটি আমরা 6টি হরফ সুন্দর করে শিখব। মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই 6টি হরফকে বিশুদ্ধ নাম, বিশুদ্ধ উচ্চারণ এবং সাথে একটি শব্দ ছন্দ আকারে আমরা শিখব ইনশাআল্লাহ। আমার সাথে পড়ুন। মিম মিথলু মাউজুন, মাউজুন মানা কলা, ম ম মাউজুন। নুন মিথলু নুরুন, নুরুন মানা আলো, ন ন নুরুন। ওয়াও মিথলু ওয়ারদুন, ওয়ারদুন মানা গোলাপ, ওয়া ওয়া ওয়ারদুন। হা মিথলু হাতিফুন, হাতিফুন মানা ফোন, হ হ হাতিফুন। হামজা মিথলু আরদুন, আরদুন মানা পৃথিবী, অ অ আরদুন। এখানে খেয়াল রাখবো আলিফ এবং হামজা। আলিফ স্বরবর্ণ, হামজা একদম কণ্ঠ থেকে উচ্চারিত হবে শক্তভাবে, অ অ আরদুন। ইয়া মিথলু ইয়াদুন, ইয়াদুন মানা হাত, ইয়ে ইয়ে ইয়াদুন, ইয়ে ইয়ে ইয়াদুন। এভাবে করে আমরা এই 6টি হরফকে সুন্দরভাবে শিখব। এরপরে সে আমাদের অনুশীলন শুরু হবে। 12টি অনুশীলন থাকবে, 12টি তামরিন থাকবে। তার মধ্যে 1 নং তামরিন আমরা 6টি হরফের অনুশীলন করব। এখানে প্রথমে দেখুন 1 নম্বর আছে ওয়াও। ওয়াও হরফটি আমরা নাম বলবো, এটি ওয়াও। তারপরে কি আছে? ইয়া। এরপর কি আছে? হামজা। 4-এ আছে নুন, 5-এ মিম, 6-এ হা। এভাবে করে আমরা 1 থেকে 6 পর্যন্ত হরফগুলির নাম এলোমেলো করে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করব, অথবা বোর্ডে আমরা আরও বিভিন্ন রূপ এই 6 হরফের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে তৈরি করে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে হরফ চিনল কিনা এই 6টি হরফ আমরা সেটি পরীক্ষা নিব। এরপর চিত্রের আরবি বলি। চিত্রের আরবি বলার ক্ষেত্রে প্রথমে 1 নম্বরের এই যে চিত্রটি দেওয়া আছে, এই চিত্রটি আমরা আরবি কি হবে সেটা বলবো। এটি হচ্ছে হাতিফুন, এটি নুরুন। 3-এ কি আছে? ওয়ারদুন। 4-এ কি আছে? আরদুন। 5-এ কি আছে? ইয়াদুন। 6-এ কি আছে? মাউজুন। এভাবে করে আমরা এই অনুশীলনটি শেষ করব। এরপরে এসে আমাদের 3 নং অনুশীলন চিত্রের সাথে মিল করি। এখানে ডান পাশে 6টি হরফ দেওয়া আছে, বাম পাশে 6টি চিত্র দেওয়া আছে। নিজ নিজ চিত্রের সাথে আমাদেরকে মিল করতে হবে। ডান দিক থেকে বাম দিকে মিম মাউজুনের সাথে মিলাইতে হবে। মিম মাউজুন, নুন নুরুন, ওয়াও ওয়ারদুন, হা হাতিফুন, হামজা আরদুন, ইয়া ইয়াদুন। এভাবে করে আমরা এইগুলোকে মিল করব ডান দিক থেকে বাম দিকে। এরপরে আমরা চলে যাব পরবর্তী অনুশীলনে। এখানে আমাদের কাঙ্ক্ষিত হরফকে খুঁজে খুঁজে বৃত্ত করতে হবে। প্রথম যে হরফটি রয়েছে মিম, এই লাইনে কতগুলো মিম আছে আমাদেরকে এভাবে করে খুঁজে খুঁজে বৃত্ত করতে হবে। মিম মিম। এরপরে এসে নুন, কতগুলো নুন আছে আমাদেরকে খুঁজে খুঁজে বৃত্ত করতে হবে। এরপর কতগুলো ওয়াও আছে খুঁজে খুঁজে আমাদেরকে এভাবে করে বৃত্ত করতে হবে। এরপর আসেন কতগুলো হা আছে খুঁজে খুঁজে বৃত্ত করব, হ্যাঁ এভাবে করে। এরপরে হামজা খুঁজে খুঁজে আমরা সুন্দরভাবে বৃত্ত করে ফেলব। সর্বশেষ ইয়া, কতগুলো ইয়া আছে আমরা এই লাইনে খুঁজে খুঁজে বৃত্ত করব। এখানে একটা জিনিস খেয়াল করব, ইয়া নুক্তাওয়ালাও হইতে পারে, নুক্তা ছাড়াও হইতে পারে। তো আমরা ইয়া, এটা নুক্তা ছাড়া ইয়া,
এটা এটা নুক্তাওয়ালা ইয়া, এটা নুক্তা ছাড়া ইয়া, এটা নুক্তাওয়ালা ইয়া, এটা নুক্তাওয়ালা ইয়া, এটা নুক্তা ছাড়া ইয়া। তো ইয়াতে নুক্তা থাকলেও ইয়া, নুক্তা না থাকলেও ইয়া। এর ব্যবহার পার্থক্য রয়েছে, সেটা উপরের দিকে বাচ্চা যখন বড় হবে তখন শিখবে। এরপরে এসে আমাদের উচ্চারণের সাথে মিল করতে হবে। ডান পাশে হিজা দেওয়া আছে হরফের, মিম। এই মিমের উচ্চারণ হলো ম। নুন এর উচ্চারণ হচ্ছে ন। ওয়াও এর উচ্চারণ হচ্ছে ও। হ্যাঁ এর উচ্চারণ হলো হ। হামজা এর উচ্চারণ অ। ইয়া এর উচ্চারণ ইয়া। এভাবে করে আমরা উচ্চারণের সাথে মিল করে ফেলব। এরপর আসুন আমরা পরবর্তী পৃষ্ঠায় হরফগুলো একটু লেখা শিখব। এখানে আছে প্রথম মিম হরফটি। এখানে মিমটা এখান থেকে শুরু করে আমরা হাত ঘোরাবো আর মুখে বলবো মিম। 5 বার এভাবে হাত ঘুরিয়ে লেখার পরে ষষ্ঠবার এখানে লিখবো মিম। এই যে মাঝের দাগটি আমরা খেয়াল রাখবো, উপর নিচ যতটুকু আছে সেভাবে উপর নিচ ঠিক রাখবো। এরপরে হরফটি নুন, এখানে 5 বার হাত ঘুরিয়ে নিচে লিখবো নুন। এরপরে হরফটি আছে ওয়াও, 5 বার হাত ঘুরিয়ে ষষ্ঠবার লিখবো ওয়াও। এরপর আছে হা, এই হাটিকে আমরা 5 বার হাত ঘোরানোর পরে ষষ্ঠবার এসে লিখবো হ্যাঁ। হামজা, এখানে 5 বার হাত ঘোরানোর পরে ষষ্ঠবার এসে লিখবো হামজা। ইয়ার উপরে 5 বার হাত ঘোরাবো, মুখে বলবো ইয়া, ষষ্ঠবার নিচে এসে লিখবো ইয়া। এভাবে করে আমরা এই দুইটি অনুশীলন 6-7 পাশাপাশি করে করব। এরপর অষ্টম অনুশীলন, খালি ঘর পূরণ করি। মিম আছে, মিমের পরে কি হবে? নুন। ওয়াও আছে, এরপরে কি হবে? ওয়াও, হ্যাঁ, হামজা, ইয়া। এই যে খালি ঘর পূরণটা হয়ে গেল। এরপরে এসে আমরা এলোমেলো হরফ সাজিয়ে লিখি। এখানে 6টা হরফ দেওয়া আছে। 6টি হরফের মধ্যে আমরা দেখব যে প্রথম হরফ কোনটি। সর্বপ্রথম আমরা সেই হরফটি খুঁজে, এই যে মিম, এটাকে কেটে এখানে লিখব মিম। তারপরে কোন হরফটি আছে? এরপরে আছে হচ্ছে নুন, এটাকে কেটে আমরা দ্বিতীয় ঘরে লিখব নুন। তারপরে কোন হরফটি রয়েছে? আমরা খুঁজি মিম, নুন, ওয়াও। এই যে ওয়াও, এটিকে কেটে আমরা এখানে লিখব ওয়াও। তারপরে কোন হরফটি রয়েছে? হ্যাঁ, এটিকে কেটে আমরা এখানে লিখব হ্যাঁ। তারপর হামজা, এই হামজা। এরপর ইয়া, সর্বশেষ ইয়া। এই যে আমাদের 6টি হরফ সাজানো হয়ে গেল, এলোমেলো হরফগুলো। এরপরে এসে আমরা পরের হরফ লিখব। মিমের পরে কি আছে? নুন আছে। নুনের পরে কি আছে? নুনের পরে আছে ওয়াও। ওয়াওয়ের পরে কি আছে? হা। হার পরে কি আছে? হামজা। হামজার পরে কি আছে? ইয়া। এভাবে আমরা শেষ করব। এরপর 11 নং অনুশীলন, মাঝের হরফ লিখি। মাঝের হরফ আমরা কিভাবে লিখব? মিম আছে, ওয়াও আছে। মিম এবং ওয়াওয়ের মাঝের হরফ হচ্ছে নুন। এরপর নুন এবং হা, এই দুটি হরফের মাঝের হরফ হচ্ছে ওয়াও। ওয়াও এবং হামজা, এই দুটি হরফের মাঝের হরফ হচ্ছে হ্যাঁ। পূর্বের হরফ লিখি। মিম আছে, মিমের পূর্বে কি হরফ আছে? লাম, এই যে লাম। নুন আছে, তার পূর্বে কি আছে? নুনের পূর্বে কি হরফ? মিম। ওয়াও আছে, ওয়াওয়ের পূর্বে কি হরফ? নুন। হ্যাঁ আছে, হ্যায়ের পূর্বে কি হরফ? ওয়াও। ইয়া আছে, ইয়ার পূর্বে কি হরফ? হামজা। এভাবে করে আমরা এই অনুশীলনগুলোকে সমাপ্ত করব। আল্লাহ তাআলা আমাদেরকে দার্স 8 সুন্দরভাবে আয়ত্ত করার তৌফিক দান করুন।